আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সারা দেশে সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে। এই বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং ছাত্রলীগ একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, খুনি, জঙ্গি, সন্ত্রাসী, অবৈধ ফ্যাসিস্ট ইউনূস কর্তৃক পূর্ণভূমি গোপালগঞ্জে সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, নারী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নির্বিচারে নিষ্ঠুরভাবে গুলিবর্ষণের মাধ্যমে হত্যার প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্ট প্রহসনের বিচার কার্য পরিচালনার বিরুদ্ধে এবং জবরদখল করে সন্ত্রাস, সহিংসতা, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসা জনগণের প্রতিনিধিত্ববিহীন সংবিধান লঙ্ঘনকারী খুনি ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে 20 জুলাই দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। তারপরে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশ ধ্বংসকারী মাফিয়া জালেম ইউনূসকে চিরতরে উৎখাত করার লক্ষ্যে আসন্ন যমুনা ঘেরাও বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে আহুত এই হরতাল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করতে বাংলার আপামর ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, পেশাজীবী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ আপামর জনতাই সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জনতাই বিজয়ী করবে গণতন্ত্রের জন্য আহত জনতার হরতালকে। এই যে হরতালটি আহ্বান করা হয়েছে, এখানে বলা হচ্ছে জনতা এই হরতালকে অতঃস্ফূর্তভাবে সফল করবে। এই ছিল আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে যৌথ বিবৃতি। এখন এখানে কিছু কথা আছে। এই যে 4টি সংগঠন মিলে হরতালে আহ্বান করেছে, এখন এই হরতাল করে তারা কতটুকু লাভবান হতে পারবে, তারা প্রকৃতপক্ষে মাঠে কতটুকু দাঁড়াতে পারবে, তারা কি এই হরতালটাকে স্বতঃস্ফূর্তভাবে সফল করতে পারবে? এই মুহূর্তে যে অবস্থা আমরা বাংলাদেশে দেখছি, এই মুহূর্তে বাংলাদেশে দুটি রাজনৈতিক শক্তি, একটি হলো আওয়ামী লীগ, অন্যটি হলো এন্টি আওয়ামী লীগ। এখন এই যে আওয়ামী লীগের 4টি সংগঠনের পক্ষ থেকে হরতালের আহ্বান করা হয়েছে, সেটি কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। আরেকটি কথা বলে রাখি, আমি পূর্বে যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হলো, আমরা জানি এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ এবং ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশে নিষিদ্ধ করেছে। তাই আওয়ামী লীগের কোনো কার্যক্রম বা আওয়ামী লীগের পক্ষে মতামত যাবে এমন কোনো কথা প্রচারে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু এই আধুনিক যুগে, এই সোশ্যাল জগতে নিষেধাজ্ঞা দিয়ে কোনো কিছু আটকানো যায় না। এখন আপনাদেরকে আমি এই যে হরতালের বিবৃতিটি শুনিয়েছি, এই নিয়েও প্রশ্ন উঠতে পারে। অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি আওয়ামী লীগের কেন এরকম একটি বিবৃতি আমাদের সামনে উপস্থাপন করলেন, আওয়ামী লীগের কার্যক্রমকে কেন আপনি সামনে তুলে ধরলেন? এর পিছনে সবচেয়ে বড় যে কারণটি হলো, সেটি হলো আমি বোঝাতে চেয়েছি আওয়ামী লীগ কতটুকু সফল হতে পারবে। আওয়ামী লীগ এই মুহূর্তে যে কার্যক্রমটি হাতে নিয়েছে, তাতে কি তারা খুব বেশি লাভবান হতে পারবে? আরেকটি বিষয় আছে, সেটি হলো সতর্কতা। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমি এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কারণে যদি আপনারা কেউ মনে করে থাকেন আওয়ামী লীগের দোসর হিসাবে আমি এটি উল্লেখ করেছি, আপনি মনে করতে পারেন। আমি সর্বদাই একটি কথা বলে থাকি, সাদাকে সাদা, কালোকে কালোই বলতে চাই। সেটি যার পক্ষে যাক, আমি সাদাকে সাদা, কালোকে কালোই বলবো। আওয়ামী লীগ একটি হরতালে আহ্বান জানিয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে, সেটিও ঠিক। অন্যদিকে একটা রাজনৈতিক দলের হরতাল কর্মসূচি দেওয়ার মতন ইখতিয়ার আছে আমাদের বাংলাদেশে, সেটি কিন্তু বৈধ। দেখা যাক আওয়ামী লীগ সেখানে সফল হতে পারে কিনা, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সফল হতে পারে কিনা, নাকি আপামর জনতা তাদের ডাকে সাড়া না দিয়ে তারা হরতালকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা স্বাভাবিক জীবনযাপন করে। সকলে ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।